واتل عليهم نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين صدق الله المولانا العظيم في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد افتني مسافركنا أمر الشعباء مسافر سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত في حاضرين في رسول الكرام في উপস্থিতি সবাইকে আমার অন্তঃস্থলকে সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা সর্বপ্রথম আল্লাহ জাল্লা শানুহু তাবারাক ইসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম ওই মহিয়ান করিয়ার আল্লাহ তাআলার নিকট শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর সমস্ত কাজ বেঁধে রেখে আজকে আমাদেরকে জিলকদ মাসে জুমাবারে আমাদেরকে এসে বসে আল্লাহ তাআলা কালামুল্লাহ সূরা হাদিস থেকে শোনার তৌফিক আলাইহি করেছে এই জন্য আমাদের আলহামদুলিল্লাহ সাথে সাথে লাখ কোটি দরুদ ও সালাম ওই রাসূল আকরাম নূরে মুনাজ্জাম সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল কওলাইন সাইয়্যিদুস সাকলাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন যে আল্লাহ তাআলা
আল্লাহ রাসূলকে এই পৃথিবীতে শ্রেষ্ঠ নবী ও রাসূলকে প্রেরণ করেছে, ওই রাসূলের নিকট ওই রাসূলের উপর আমরা উচ্চ কণ্ঠে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে অবগত আছি যে আমরা গত জমা আলোচনা করেছি হজ সম্পর্কে। গত জমা আমাদের আলোচনা ছিল হজ, আর হজ সম্পর্কে আমরা বলেছি যে একটা সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন পবিত্র কালামুল্লাহ, সূরাতুল হজ, যে সূরাটি ছিল 17 নম্বর পারা। 17 নম্বর পারা একটি সূরা আল্লাহ নাযিল করেছেন, সূরাতুল হজ। আজকে আমরা ইনশাআল্লাহুল আজিজ, যেহেতু সামনে কোরবানি আসতেছে এবং কোরবানি আমাদের অনেকের উপর ওয়াজিব, সুতরাং আমরা আজকে কোরবানি সম্পর্কে আলোচনা করব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি শুধু আমাদের জন্য দেয়নি, এর পিছনের প্রেক্ষাপট আমরা যদি আলোচনা করি বিশাল ঘটনা। সেটা আদম আলাইহিস সালাম থেকে কোরবানি শুরু হয়েছে বলে আলহামদুলিল্লাহ। এই জন্য আমি আল্লাহ তাআলার কালামুল্লাহ থেকে প্রথম যে আয়াতটি নাযিল করেছেন তাআলা সূরাতুল মাইদা 27 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদের নিকট আদমের দুই পুত্রের যে কোরবানি হয়েছিল, যে গল্পটি রয়েছে, যে কোরবানি হয়েছিল আদমের দুইজন ছেলে হাবিল এবং কাবিল, যে কোরবানি হয়েছিল তা সম্পর্কে আপনি আপনার উম্মতদেরকে শোনান। তারা যখন দুইজন আল্লাহর নামে কোরবানি পেশ করল, যারা তারা যখন দুইজন আদম আলাইহিস সালামের দুই পুত্র ছিল হাবিল আর পুত্র ছিল কাবিল, তাদেরকে বলা হলো যে তোমরা কোরবানি করো। আমরা জানি তাদের উদ্দেশ্য ছিল যে কোরবানির একমাত্র কারণ ছিল ওই সময়ে আদম আলাইহিস সালামের ছেলেমেয়েরা যারা এই পৃথিবীতে প্রথম জন্মগ্রহণ করতেন, এর সাথে দুই জোড়া ছেলে এবং দুই জোড়া মেয়ে এই পৃথিবীতে আসতেন। আর প্রথম জোড়া যে দুইজন ছেলে থাকতো, পরের জোড়া দুইজন মেয়ে থাকতো, একসাথে একটি ছেলে একটি মেয়ে থাকতো। প্রথম জোড়া ছেলে এবং মেয়েটির সাথে দ্বিতীয় জোড়া ছেলে এবং মেয়েটির বিবাহ হতো বলে আলহামদুলিল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমিকভাবে বিধিবিধান নাযিল করলেন যে প্রথম অবস্থা, প্রথমে যে দুজন ছেলে এবং মেয়ে জন্মগ্রহণ করেছে এই পৃথিবীতে, ওই ছেলে ওই মেয়েকে বিয়ে করতে পারবে না। পরবর্তী যে জোড়া ছিল বাড়ি দিয়েছেন পরবর্তীতে যে জোড়া ছিল ওই জোড়া থেকে দ্বিতীয় জোড়ার একজন ছেলে বা একজন মেয়েকে বিয়ে করতে পারবে। তখন আল্লাহ তাআলা প্রথম জোড়া যে হাবিল ছিল, হাবিলের সাথে যে মেয়েটি জন্মগ্রহণ করেছে ওই মেয়েটি ছিল খুবই সৌন্দর্য, আর কাবিলের সাথে যে মেয়েটি জন্মগ্রহণ করেছিল কাবিলের সাথে সেটি ছিল খুবই সৌন্দর্য, কিন্তু হাবিলের সাথে যে মেয়েটি জন্মগ্রহণ করেছে সে মেয়েটি ছিল একটু কালো কুৎসিত। এই জন্য কাবিল কি করলেন যে তার সঙ্গে যে মেয়েটি জন্মগ্রহণ করেছে সেই মেয়েটিকে বিয়ে করার জন্য আদম আলাইহিস সালামকে বললেন যে আমার জোড়ার সাথে আমি বিয়ে করব। কিন্তু আল্লাহ তাআলার হুকুম হচ্ছে যে কাবিলের সঙ্গে যে মেয়েটি জন্ম এবং হাবিলের সাথে যে মেয়েটি জন্ম, কাবিলের সাথে যে মেয়েটি জন্ম তার সাথে বিয়ের কথা ছিল হাবিলের সাথে, আর হাবিলের সাথে যে মেয়েটি জন্ম ছিল সেই মেয়েটির বিয়ে ছিল কাবিলের সাথে। কিন্তু কাবিল তা ব্যতিক্রম করতে চাইল। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসলো যে তাদের কোরবানি করার জন্য যে পশু কোরবানি করবে, আর পশু কোরবানির ভিতরে যার পশুটা আল্লাহ তাআলার ফেরেশতারা এসে এই পশুটাকে আসমান থেকে এটাকে কি করবে, ফুরিয়ে ফেলবে, তার কোরবানিটা কবুল হবে। আর সেই আল্লাহ তাআলা বলেছেন যে হুকুম দিয়েছেন সে বিয়ে করতে পারবে আকলিমা নামে যে মেয়েটি ছিল কাবিলের সাথে। বলে সুবহানাল্লাহ।
এখন দেখা গেল হাবিল এবং কাবিল দুইজনে কোরবানি করল। এই কোরবানা ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার। যখন কাবিল এবং হাবিল কোরবানি করলেন, আল্লাহর নামে কোরবানি পেশ করলো, তখন তাদের মধ্যে একজনের নিকট থেকে আল্লাহ তাআলা কোরবানি কবুল করলেন, অন্যজনের কাছ থেকে আল্লাহ তাআলা কোরবানি কবুল করলেন না। বলে সুবহানাল্লাহ। যখন দেখলেন কাবিল দেখলেন তার কোরবানি আল্লাহর নিকট কবুল হলো না, তার কোরবানির পশুটা আল্লাহর পক্ষ থেকে এসে আগুন দিয়ে ছাই হয়ে গেল না, তখন কাবিল কি করলো? প্রস্তুতি গ্রহণ করলো। কাবিল বলল যেহেতু আমার কোরবানি কবুল হয়নি, কাবিল বলল এবার বললো আমি অবশ্যই তোমাকে হত্যা করে ফেলবো। সে বলল, হাবিল এই কথা শুনে বলল, ও কাবিল, তুমি যদি আমাকে হত্যা করো, আমি আল্লাহ তাআলাকে বলবো আল্লাহ শুধু ফরেজগার লোকদের নিকট থেকে কোরবানি কবুল করে। যদি তুমি আমাকে হত্যা করো তাহলে তুমি সবচেয়ে বড় অপরাধ করবা। বলি নাউযুবিল্লাহ। তারপরে দেখা গেল আল্লাহ তাআলা বলেন সূরা মাইদা 28 নং আয়াতে, ইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকুতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকুতুলাকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হিংসা বশবর্তী হয়ে সেদিন কাবিল বলল, তুমি যদি আমাকে, সেদিন হাবিল বলল, তুমি যদি হিংসা করে আমাকে যদি আজ হত্যা করার জন্য আমার দিকে হাত বাড়াও, তাহলে আমি তোমাকে হত্যা করার জন্য তোমার প্রতি হাত বাড়িয়ে দিব না, কারণ আমি সৃষ্টি করে আল্লাহ তাআলাকে ভয় করি। বলি সুবহানাল্লাহ। তাইলে হাবিলের উত্তর ছিল, হে কাবিল, তুমি আজকে যদি হিংসা করে আমাকে হত্যা করতে চাও, আমাকে মেরে ফেলতে চাও, আমি কিন্তু তোমাকে হত্যা করবো না, মেরে ফেলবো না। আমি এক আল্লাহ, ইন্নী আখাফুল্লাহ, আমি এক আল্লাহকে ভয় করি, যিনি সৃষ্টি জগতের রব। বলি সুবহানাল্লাহ। এরপরে দেখা গেল কাবিল করলে, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিনা আসহাবিন নার ওয়া যালিকা জাযাউজ যালিমিন। আমি বরং চাইব তুমি আমার পাপ ও তোমার গুনাহের বোঝা একাই তোমার মাথার উপরে উঠিয়ে নাও এবং এইভাবে তুমি দুজকের অধিবাসী হয়ে যাও। মূলত এই হচ্ছে অত্যাচারীদের যথার্থ ফলাফল। হাবিল বলল যে আমি চাইব তুমি আমাকে হত্যার মাধ্যমে আমার যত পাপ আছে সেগুলো কি তোমার গায়ে নিয়ে যাবে, কাবিলের হয়ে যাবে, এবং তুমি দুজকের অসীবাদী হয়ে যাবে, এবং এই কর্মফল হবে তোমার জন্য যথার্থ। বলি নাউযুবিল্লাহ। তাইলে কাবিল হাবিলকে হত্যা করে এবং তার সমস্ত পাপগুলো তার কাঁধে নিয়ে গেল। এরপরে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাতাওয়াআত লাহু নাফসুহু কাতলা আখিহি ফাকাতালাহু ফাসবাহা মিনাল খাসিরিন। শেষ পর্যন্ত তার কুফরতে, কাবিলের কুফরতে তাকে নিজ ভাইয়ের হত্যার কাজে উস্কানি দিল, অথবা সে তাকে খুন করে ফেলল, এবং এই কাজের ফলে সেই ফাসবাহা মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। বলি নাউযুবিল্লাহ। তাইলে পৃথিবীর সূচনা হয়েছিল মেয়েদেরকে ভালোবাসা নিয়ে, যে আমি যেটা পছন্দ করি সেটাকে বিয়ে করতে হবে, ওই জন্য অপরকে হত্যা করতে হবে। অথচ আল্লাহর বিধান ছিল অন্যরকম, আল্লাহ যা বলছে তাই করতে হবে। আর কাবিল সে প্রথম হত্যাকারী হয়ে গেলে পৃথিবীর প্রথম হত্যাকারী হলো কাবিল। বলি নাউযুবিল্লাহ। আর সে হলো জাহান্নামী এবং ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এরপরে আমার আল্লাহ তাআলা সূরাতুল মাইদার 31 নং আয়াতে বলেন, ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবআসু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইওয়ারি সাওয়াতা আখি ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাবি ফাওয়ারি সাওয়াতা আখি ফাসবাহা মিনান নাদিমিন। অতঃপর আল্লাহ পাক সেখানে একটি কাক পাঠালেন। যখন কাবিল হাবিলকে হত্যা করে ফেলল, আল্লাহ তাআলা কাবিলকে শিক্ষা দেওয়ার জন্য
সেখানে একটি কাক ফাটালেন। কাকটি হত্যাকারীর সামনে এসে মাটি খোঁড়া শুরু করে লাগলো। উদ্দেশ্য তাকে দেখানো কিভাবে সে তার ভাইয়ের লাশকে লুকিয়ে রাখবে। এরা দেখে কাবিল নিজে নিজে বলতে লাগলো, হায় আফসোস, আমি তো এই কাকটির চাইতে অক্ষম হয়ে পড়েছি। আমি তো আমার ভাইয়ের লাশটাও গোপন করতে পারলাম না। তারপরে সে সত্যি সত্যি নিজে নিজে কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে পড়ে। সুবহানাল্লাহ। তাহলে কাবিল যখন হাবিলকে হত্যা করে ফেললো, এখন লাশকে কিভাবে দাফন করতে হবে সেই কাজটা আল্লাহ তাআলা বলতেছেন কাবিলের জানা ছিল না। কাবিল ছিল অজ্ঞ মূর্খ, কিন্তু একটি কাক এসে এই মাটি খুঁড়ে করে দেখিয়ে দিল, ও কাবিল, তুমি যে লাশটা হত্যা করেছ সেটা কিভাবে দাফন করতে হবে, মাটি দিতে হবে। এই কাক থেকে সেদিন এই কাবিল শিক্ষা গ্রহণ করলো, বলে সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ তাআলা এইভাবে প্রাথমিক অবস্থা মানুষদেরকে কিভাবে মরার পরে মানুষকে দাফন করতে হবে সেই কাজটিও একটি ফাঁকি থেকে, একটি পানি থেকে আমাদেরকে শিক্ষা দিলেন, বলে সুবহানাল্লাহ। আর সেই পানিটির নাম হচ্ছে কোরআন, সেই পানিটির নাম হচ্ছে কাক। কাক সেদিন দেখিয়ে দিলেন যে মানুষকে কিভাবে তুমি দাফন করবা মাটির নিচে, বলে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা ইরশাদ করেন, মিনাজিল যালিক كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا ولقد جاءتهم رسلنا بالبينات ثم إن كثيرا منهم بعد ذلك في الأرض لمسرفون। আল্লাহ তাআলা পরবর্তীতে ওই ঘটনার জন্য আল্লাহ বলেন, আমি কোন ইসরাঈলের জন্য এই বিধান জারি করলাম যে কোন মানুষকে খুন করা কিংবা পৃথিবীতে ধ্বংসাত্মক কাজ করা শাস্তির বিধান ব্যতীত অন্য কারণে কেউ যদি কাউকে খুন করে সে যেন গোটা মানব জাতিকে খুন করলো, বলে নাউযুবিল্লাহ। তাইলে আল্লাহ তাআলা বলে দিলেন শাস্তির বিধান হলো, আজকে দেখা যায় এই দেশের ভিতরে হাজারো খুন আমরা চারপাশে তাকিয়ে দেখতে পাই, কোন জেলা উপজেলা খুন হচ্ছে, অথচ আমার আল্লাহ তাআলা বলতেছেন সেই ওই কাবিল হাবিলকে খুন করার কারণে আল্লাহ বলতেছেন, নাফসাম বিগয়রি নাফসিন ওয়া ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। কোন মানুষ যদি পৃথিবীতে একটি প্রাণীকে, একটি মানুষকে হত্যা করলো, সে শুধু একজনকে হত্যা করলো না, সে যেন এই পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার অপরাধী হয়ে দিল, বলে নাউযুবিল্লাহ। এরপর আমার আল্লাহ বলেন, ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আবার কেউ যদি কোনো মানুষকে যে কোনোভাবে মৃত্যুর মুখ থেকে তাকে বাঁচিয়ে দিল, সে শুধু একজন মানুষকে বাঁচালো না, সেই যে পৃথিবীর সমস্ত মানুষকে মনে হচ্ছে যে মৃত্যুর মুখ থেকে উদ্ধার করে নিল, বলে সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ তাআলা কতটা প্রতিদান আমাদের জন্য রেখেছেন। আমরা যদি কোনো মানুষকে এবার অসুস্থ হয়, যে কোনো মৃত্যুর সম্মুখীন হয়ে যায়, এমন মানুষকে যখন নেই, মানুষকে আমরা তার পক্ষে সাক্ষ্য হইয়া সঠিকটা বিচারের জন্য আমরা যখন আদালতে সাক্ষ্য দিই, বিভিন্ন জায়গায় যখন বিচার করি, তখন যদি মানুষকে আমরা বেঁচাতে পারি, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন বলা হচ্ছে সে একজন মানুষকে সুবিচার করলো না, মনে হচ্ছে সমস্ত মানুষকে সে মৃত্যুর মুখ থেকে উদ্ধার করে নিল, বলে সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ বলেন, কদ জাআতুহুম রুসুলুনা বিল বাইয়িনাত। আর আমি নবীদেরকে পাঠিয়েছি এই বিধিবিধানগুলো মানুষের সামনে সুস্পষ্টভাবে বর্ণনা করার জন্য। এই বিধানগুলো সুস্পষ্টভাবে যেন মানুষদের কাছে বর্ণনা করে। সুম্মা ইন্না কাসীরাম মিনহুম বা'দা যালিকা ফিল আরদি লামুসরিফুন। এরপর দেখা যায় যে অধিকাংশ লোক এই জমিনে সীমা লঙ্ঘনকারী হিসেবে থেকে যায়, বলি নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে এত যে প্রতিদান এবং এত গুনাহের কাজ হত্যা করা, তারপরও দেখা যায় এই পৃথিবীতে সীমা লঙ্ঘনকারী, অত্যাচারীকারী মানুষদের অভাব নাই, তারপরও তারা অত্যাচারী করে, বলি নাউযুবিল্লাহ। এরপরে আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু
যালিকা লাহুম খাসিরু ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আল্লাহ পাক বলেন যারা আল্লাহ পাক এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আল্লাহর জমিনে বিপর্যয় সৃষ্টির অপচেষ্টা করে, তাদের জন্য নির্দিষ্ট শাস্তি হচ্ছে এই যে তাদের খুন করা হবে কিংবা তাদের ষড়যন্ত্র করা হবে, অথবা বিপরীত থেকে তাদের হাত পা কেটে ফেলা হবে কিংবা দেশ থেকে তাদের নির্বাসিত করা হবে। এই অপমানকর শাস্তি তাদের দুনিয়ার জীবনে, এই জন্যই তাছাড়া আখিরাত তাদের জন্য ভয়াবহ শাস্তি রয়েছে। বলি নাউযুবিল্লাহ। তাইলে এই জমিনে যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, মানুষের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই পৃথিবীতে আল্লাহর কালামুল্লাহ অনুযায়ী শাস্তি তো রয়েছে, আখিরাতে তাদের জন্য লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আখিরাতে তাদের জন্য মহা শাস্তি রয়েছে, তাদের জন্য এই নিকৃষ্ট মানুষদের জন্য। বলি নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঝগড়া ফাসাদ হত্যা কাণ্ড থেকে হেফাজত করে। বলি আমিন। এরপরে আমার আল্লাহ তাআলা সূরা মাইদার 36 নম্বর আয়াতে বলেন ইল্লাল্লাযীনা তাবু মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম ফা'লামু আন্নাল্লাহা গফুরুর রাহিম। তবে এটা তাদের জন্য নয় যাদের উপর তোমাদের আধিপত্য স্থাপিত হওয়ার আগে তারা তওবা করেছে। তোমরা জেনে রাখো আল্লাহ পাক একান্ত ক্ষমাশীল পরম করুণাময়। বলে সুবহানাল্লাহ। তাইলে তাদের জন্য নয় যারা কোনো রকমের দোষ করার পরে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করেছে, ইল্লাল্লাযীনা তাবু, তারা তওবা করে নিয়েছে মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম, তাদের প্রতি শাস্তি আসার আগে ইন্নাল্লাহা আল্লাহ ফা'লামু, তোমরা জেনে নাও ও আমার বান্দারা ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা গফুরুর রহিম, তাদের প্রতি ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু। বলে সুবহানাল্লাহ। এই জন্য আমাদের প্রতিদিন প্রতি সময় কোনো অন্যায় জুলুম কোনো রকমের অসৎ কাজ করে দেখলে আমরা আল্লাহর কাছে তওবা করব, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ নিজেই বলেন যে আস্তাগফিরুল্লাহ, তুমি আল্লাহর কাছে তওবা করো, প্রার্থনা করো, ইস্তিগফার করো। ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ক্ষমাশীল এবং দয়াবান। বলে সুবহানাল্লাহ। এরপরে আমরা দেখলাম তাহলে হাবিল কাবিলের কোরবানি শুরু হলো। একজন থেকে আরেকজনের কোরবানি আগে যখন কোরবানি হতো, এই কোরবানির পশুটা জায়গা মতো যেখানে কোরবানি করতো সেখানে রেখে আসতো, আর এই কোরবানির জাতটা কবুল হতো, সেটা কি হতো, ফেরেশতারা এটা আগুন দিয়ে ছাই করে ফেলতো, তখন বোঝা যেত তার কোরবানি কবুল হয়েছে। আর যার কোরবানি কবুল হতো না, তার কোরবানির পশুটা সেখানে পড়ে যেত। আজকে যদি দেখা যায় আমাদের সমাজে এরকম হয়, তাহলে দেখা যায় অনেকে ঠিকই কোটি কোটি টাকা আছে, কিন্তু কোরবানি দিলে বোঝা যাইতো সে কতটা ইমানদার। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে আমাদের জন্য এই সুসংবাদ দিয়েছে যে কোরবানির পশুর মাধ্যমে কোরবানি করার পরে এই পশুটা যেন আল্লাহ তাআলা এমনভাবে পরীক্ষা না নেয় যেমন আমার উম্মতেরা, আল্লাহ রাসূল বলেছেন যে আমার উম্মতেরা যেন এই পৃথিবীতে লজ্জাশীল না হয়, মানুষের কাছে যেন লজ্জা অবনত হয়ে না যায়। এই জন্য আল্লাহর কাছে দোয়া করে এই জিনিসটা আমাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। আজকে নয়তো লক্ষ লক্ষ মানুষ তারা খেয়ে যেত, তার ভিতরে কতটা ইমানদারিত্ব আছে, কতটা তাকওয়াবান আছে, কতটা আত্মা তার পবিত্রতা আছে, সেগুলা অনায়াসে বুঝে যেত। এরপর আমার আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহ বলেন হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমানের দাবি করো তোমরা আমাকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর তোমরা কি করো, ওসিলা তালাশ করো। ওসিলা বলতে হতে পারে এই ওসিলা হতে পারে এই মসজিদে আমরা অর্থ দিয়ে দান করে বিভিন্ন সাহায্য সহযোগিতা করে আল্লাহর কাছে ওসিলা তালাশ করা নাজাতের জন্য, কারণ আল্লাহ তাআলা এর ওসিলা করে আমাদের নাজাতের ব্যবস্থা করবে। এরপরে দেখা যায় এই মসজিদের যে কোনো কাজে আপনি যদি নিজ থেকে অগ্রসর হয়ে যান, তাহলে আল্লাহ তাআলা আপনার এই ওসিলাকে কবুল করে কাল কিয়ামতে হয়তো আপনাকে আমাকে মাফ করে দিয়ে জান্নাতের অধিকারী বানিয়ে দিবে। সুবহানাল্লাহ।
সাথে সাথে আল্লাহ বলছে ওয়াজাহিদু ফি সাবিলি, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আপনি একটা অন্যায়ের বিরুদ্ধে কথা বললেন, সেটাও আমাদের জন্য আপনার জন্য এটা জিহাদ করে, সুবহানাল্লাহ। এবং এই বিশ্বের মুসলমানরা যে সমস্ত কাফেরদের বিরুদ্ধে এখন যুদ্ধ করতেছে, তাদের বিরুদ্ধে আপনি কলম দিয়ে লেখনী করলেন, সেটাও আমাদের জন্য জিহাদ করে, সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা নিজে বলেছেন ওয়াজাহিদু ফি সাবিলি, আমার রাস্তায় জিহাদ করো বিধর্মীদের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে, নাসারাদের বিরুদ্ধে। আজকে যারা ইহুদি নাসারাদের পক্ষে নেয়, বুঝতে হবে তার ইমানের দুর্বলতা রয়েছে। নচেত সে যদি সূরা মাইদার 35 নং আয়াত সে যদি তেলাওয়াত করত, সে যদি এটা ট্রান্সলেশন করত, অনুবাদ যদি দেখত, তাহলে সেই কথা বলতো না, ইহুদিদের পক্ষ হতো না। এজন্য আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন, আর যারা আমার প্রতি আমার রাস্তায় জিহাদ করলো তারাই হচ্ছে সবচেয়ে সফল কাম করে, সুবহানাল্লাহ। তাইলে এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বিশাল একটা বড় নিয়ামত রেখেছে যে আল্লাহ তাআলার পথে জিহাদ করে সফল কাম হওয়া। এই জন্য আমরা আল্লাহর পথে জিহাদ করব। আমার কথার মাধ্যমে, কাজের মাধ্যমে আল্লাহ তাআলা যেন সেই তৌফিক এনায়েত করে দেন, বলি আমিন। এরপরে আমরা দেখব আজকে হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলা আমরা না পড়লে কুরবানি সম্পর্কে আমরা কি করতে পারবো না, সঠিক ধারণা নিতে পারবো না। আমরা জানি যে 66 ছয়টি হাদিস, তার ভিতরে অন্যতম হাদিস হলো সুনানে নাসাই শরীফ। এই নাসাই শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে أخبرنا سليمان بن سالم بلخي قال سألنا النضر وهو ابن الشميل قال أخبرنا شعبة بن مالك عن أنس عن أبي مسلم عن سعيد المسيب عن أم سلمة عن النبي صلى الله عليه وسلم। এই যে এতগুলা সাহাবী তাবিঈর নাম বলেছি, এই সমস্ত নামগুলোকে বলা হয় হাদিসের সনদ। বলি আলহামদুলিল্লাহ। কারণ আমাদের দলিলের যেরকম একটা কার পরে কে জায়গা সম্পত্তির মালিক হয়েছে, তেমনি রাসূলের পর থেকে কার পরে কে হাদিসটা নিয়ে এসেছে এবং নাসাই শরীফে লিপিবদ্ধ করেছে, তাদের নামগুলোকে বলা হয় হাদিসের সনদ। আর হাদিসের মূল ভাষ্য, মূল বক্তব্যকে বলা হয় হাদিসের মতন, বলে সুবহানাল্লাহ। অথচ আমরা অনেকে সনদও জানি না, মতনও জানি না। এরপর আল্লাহ রাসূল বলেন ক্বালা মান রাআ হিলালা যিল হজ্জা ফারাদা আন ইউযহিয়া ফালা ইয়াখুযা শা'রিহি ওয়ালা মিন আসফারিহি হাত্তা ইউযহিয়া। আল্লাহ রাসূল বলেন এই হাদিসটি প্রখ্যাত হাদিস বিশারদ শাইখুল হাদিস আব্দুর রহমান আহমদ ইবনে শুআইব আন-নাসাই রাহমাতুল্লাহ আলাইহি সংকলিত হাদিস গ্রন্থের অন্যতম গ্রন্থ সুনানে নাসাই দ্বিতীয় অধ্যায় কিতাবুদ দুহা থেকে হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি তার হাদিস গ্রন্থে নিয়েছেন। এই হাদিসের প্রসঙ্গ হচ্ছে যে মুমিনের জান মালের ইবাদত, কুরবানি সবকিছু একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে হবে, বলে সুবহানাল্লাহ। আর এটাই মুমিনের কর্তব্য। এর নির্দেশন স্বরূপ প্রতি বছর ঈদুল আযহা পশু কুরবানি করা। আলোচ্য হাদিসে জিলহজ মাসে কুরবানি করার পূর্বে চুল ও নখ কাটার জন্য আদেশ করা হয়েছে, বলে সুবহানাল্লাহ। তাইলে কুরবানি ছাদ যখন দেখবো জিলহজ মাসের প্রথম তারিখ যখন চাঁদ উদিত হবে, আমরা জানি 10 তারিখে আমরা কুরবানি করি। তাহলে এই জিলহজ মাসের চাঁদ দেখার আগে এই জিলকদ মাসে আমাদেরকে বলা হয়েছে নখ এবং চুলগুলো কেটে নেওয়ার জন্য, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন জিলহজ মাসের নতুন চাঁদ যে দেখবে এবং কুরবানি দেওয়ার নিয়ত করবে, সে যেন কুরবানি না করা পর্যন্ত মাথার চুল এবং হাত পায়ের নখ না কাটে। তাহলে চাঁদ দেখার সাথে সাথে মাথার চুলও কাটা যাবে না এবং হাত পায়ের নখও কাটা যাবে না। যারা কোরবানি করবে, অর্থাৎ চাঁদ দেখা শুরু থেকে কোরবানি করার পূর্ব পর্যন্ত এগুলা করবে না। যদি সে কোরবানি করে ফেলে তারপর সাথে সাথে এগুলা চুল এবং নাক, এরপরে চুল এবং নখ এই দুটা কেটে ফেলবে কোরবানি করার পূর্বে। এটা রাসূলের একটা সুন্নাহ, বলে সুবহানাল্লাহ। তাইলে আমরা এই সুন্নাহ পালন করব। আজকে আমরা যারা কোরবানি দিব, আমরা যারা শুনতেছি যে কোরবানি চাঁদ ওঠার আগে, জিলহজ মাসের 1 তারিখ হওয়ার আগে আমরা আগে কি করব, আমাদের নখগুলো কেটে ফেলবো এবং মাথার চুলগুলো ছোট করে ফেলবো এবং কোরবানি চাঁদ ওঠা থেকে 10 তারিখ পর্যন্ত আমরা
নখ এবং চুল কাটা থেকে বিরত থাকবো। এটি আল্লাহ রাসূলের সুন্নাত। এবার আসেন আমরা দেখি কোরবানির অর্থটা কি। উযহিয়া, আরবিতে কোরবানিকে বলা হয় উযহিয়া বা উফউলা, ওজনে এটা এসেছে। কোরবানি সম্পর্কে কাইদুল দায়া এক ফনাতার মধ্যে যে কোরবানি হচ্ছে কোনো কিছুকে আল্লাহ রাস্তায় জবাই করা বলে, সুবহানাল্লাহ। এরপরে ফিকুল ইসলামী ফনাতার মধ্যে মা ইউযবাহু আইয়ামু ঈদুল আযহা, ঈদুল আযহার দিনে যা জবাই করা হয় আল্লাহ তাআলার নামে তাকেই কোরবানি বলা হয় বলে, সুবহানাল্লাহ। আমাদের সমাজে দেখা যায় যে অনেকে বলে আমার নামে কোরবানি না, আমার পক্ষ থেকে কোরবানি আল্লাহ তাআলার নামে। কোরবানি হবে কার নামে? আল্লাহ তাআলার নামে। পক্ষ হবে আমাদের, আমরা যারা টাকা দিব। এখন দেখা যায় আমাদের সমাজে দেখা যায় কোরবানি করার ওয়াজিব কার উপর? প্রতিটি ব্যক্তির উপর। এই সম্পর্কে আমরা হাদিস থেকে নিব। আমরা পারিভাষিক কোরবানি সম্পর্কে সরে ব্যাখ্যা গ্রন্থকার বলেন যে কোরবানি পারিভাষিক হচ্ছে কোরবানির দিন সময়ের মধ্যে কোনো একটি দিন আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট প্রাণী আল্লাহর রাস্তায় জবাই করাকে বলা হয় কোরবানি বলে, সুবহানাল্লাহ। তাইলে এখন দেখি যে কোরবানি কখন ওয়াজিব। কোরবানি হচ্ছে ওয়াজিব হওয়ার সকল শর্ত যদি কোনো ব্যক্তির নিকট জিলহজ মাসের 10 তারিখে শুবে সাদিকের পূর্বে পাওয়া যায় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যায় বলে, সুবহানাল্লাহ। এখন যার উপর কোরবানি ওয়াজিব আমরা দেখি কার কার উপর? আইয়া কোনা মুসলিমান, সর্বপ্রথম তাকে মুসলমান হতে হবে। কোন অমুসলিমের উপর কোরবানি ওয়াজিব নয় বলে, সুবহানাল্লাহ। তাইলে যারা ইন্নী আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহ তাআলার নিকট আত্মসমর্পণ করেছে, মুসলমান হয়েছে, তার উপরে কোরবানি ওয়াজিব। কোন অমুসলিম যদি কোরবানি করে তাহলে তার কোরবানি হবে না এবং তার উপর সেটা ওয়াজিব নয়। এরপর বাসাইয়া কোনা হুররান, স্বাধীন ব্যক্তি হওয়া। কোন পরাধীন ব্যক্তি, কোন দাসের উপর, কোন গোলামের উপর কোরবানি ওয়াজিব নয়। এরপর বাসাইয়া কোনা মুকিমান, মুকিম হওয়া। সুতরাং মুসাফির যে হবে তার উপর কোরবানি ওয়াজিব নয়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইসা আলা মুসাফিরিন জুমআতান ওয়ালা উযহিয়া, কোন মুসাফিরের জন্য কোরবানি ওয়াজিব নয়। এরপর বলেন আইয়া কোনা মালিক নিসাব, নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। সুতরাং ফকির মিসকিনের উপর কোরবানি ওয়াজিব নয়। এরপর বলা হয়েছে কোরবানির দিন উপস্থিত হওয়া। কোরবানি যেদিন হবে সেই দিন উপস্থিত থাকতে হবে, সেই দিনটি আমাদের সামনে উপস্থিত হওয়া, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যায় বলে, সুবহানাল্লাহ। এখন দেখা যায় আমাদের মধ্যে দেখা যায় এক বাবার 3 ছেলে, তাহলে 3 জনের পক্ষ থেকে কি করতে হবে? কোরবানি দিতে হবে যদি তার নেশাব পরিমাণ মালিক থাকে। যদি আপনি একটি গরু কিনেন তাহলে এটার ভিতরে 7 ভাগ যেহেতু দেওয়া যায়, যারা টাকা দেবে সম পরিমাণ টাকা দিয়ে অংশগ্রহণ করে যাদের ওপর ওয়াজিব তারা অবশ্যই দিতে হবে। আবার দেখা যায় 7 ভাই আছে, 7 ভাইয়ের পক্ষ থেকে কোরবানি ওয়াজিব যদি হয়ে থাকে তাহলে দিতে হবে। এই জন্য আমরা একটি গরুতে সর্বোচ্চ 7 ভাগ দেওয়া যাবে আর সর্বনিম্ন 1 ভাগ থেকে শুরু করব আমরা। এটা হচ্ছে উত্তম এবং এই কাজটাই করতে হবে, এর বাইরে করা যাবে না। সুতরাং আমরা মনে করি যে আমরা এক ঘরে দেখা যায় বাবার কোরবানি ওয়াজিব, ছেলে 2 জন আছে, 2 জন প্রতি মাসে কোরবানির দিন বলা হয়েছে। সব কিছু খাওয়া দাওয়ার পরে কোরবানির দিন যদি আপনার কাছে 20 থেকে 30 হাজার টাকা যদি আপনার কাছে মনে হয় যে আমার অ্যাকাউন্টে আছে বা আমার কাছে জমায় আছে, তাহলে এই রকম যত ব্যক্তি দেখবে খাওয়া দাওয়ার পরে ভরণ পোষণের পরে কোরবানির দিন, তাহলে তার উপর ওয়াজিব হয়ে যায় বলে, সুবহানাল্লাহ। অথচ আমাদের বাংলাদেশে এরকম হাজারো লক্ষাধিক যুবক আছে যাদের ইনকামের উপর কোরবানি ওয়াজিব হয়ে যায়। তারা জানো না যে আমার কাছে 20,000 থেকে 30,000 টাকা আছে, এই টাকাতে আমরা 7 ভাগের 1 ভাগ গরুর ভিতরে ভাগ দিতে পারি বা একটা ছাগল কিনে কোরবানি দিতে পারি, কিন্তু তারা না জানার কারণে আল্লাহ রাস্তায় কোরবানি করে না, বলি না আউযুবিল্লাহ। তাইলে সবাই যার যার ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব, পরিবারের উপরে নয়। প্রতিটি ব্যক্তি যার অর্থ সম্পদ থাকবে, যার উপরে 20 থেকে 30,000 টাকা অ্যাকাউন্টে জমা থাকবে বা বাসায় জমা থাকবে, যে কোনো জায়গা থাকবে, সকল কিছু ভরণ পোষণের উপর, তারপর সঙ্গে সঙ্গে তার উপর কোরবানি ওয়াজিব। সে যদি মিনিমাম একটা ছাগল হলো আল্লাহ রাস্তায় ঈদের দিন কোরবানি করতে হবে বলে, সুবহানাল্লাহ।
এবার আসি কোরবানির মুস্তাহাব সময় কোরবানিতে কি কি করা মুস্তাহাব। কোরবানির মুস্তাহাব কাজগুলো হচ্ছে জবাই করার কাজে ব্যবহৃত ছুরিকে অনেক ধারালো করতে হবে। অনেক সময় দেখা যায় আমরা এমন ছুরি ব্যবহার করি যে ছুরির কারণে গরুর গলাটা কাটে না, অনেক কষ্ট হয়। এইভাবে প্রাণীকে কষ্ট দেওয়া যাবে না, আল্লাহ রাসূল নিষেধ করেছেন। এই জন্যে কোরবানি গরু জবাই করার সময় আমাদের ছুরিটা অনেক ধারালো হতে হবে। এটা আমরা কামারের কাছে গিয়ে দাঁড়িয়ে নিয়ে আসবো কোরবানি পশু জবাই করার আগে। এরপরে বলা হয়েছে পশুটি হৃষ্টপুষ্ট নিখুঁত হতে হবে। কোরবানির পশুকে আপনি হৃষ্টপুষ্ট দেখে কিনতে হবে, কারণ কোরবানির পশুর যত শক্তিশালী থাকবে জান্নাতে নেওয়ার জন্য আপনার সেই শক্তিশালী বাহনটাই কাজে আসবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলছেন এটা নিখুঁত হওয়া, কোনো রকমের এটার ভিতরে খোঁজ যেন না থাকে। কারণ আপনি অন্য সময় যে কোনো পশু থেকে আপনি যখন গোশত কিনেন এটাতে খুঁত থাকলে সমস্যা নেই, কিন্তু কোরবানির পশু কিনতে হবে নিখুঁত অবস্থা। এটার মাংস দেখে না, এটাকে হৃষ্টপুষ্ট দেখে, চেহারা দেখে, ভালো মান দেখে। এরপরে বলা হয়েছে কোরবানির পূর্বে পশুটিকে পানি খাওয়ানো, এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সুবহানাল্লাহ। তাহলে কোরবানির পূর্বে পশুটিকে একটু পানি খাওয়াই নেওয়া। এরপরে বলছে কোরবানির গোশত থেকে 1/3 গরিব মিসকিনদের মাঝে দান করে দেওয়া। সুবহানাল্লাহ। তাইলে কোরবানির ক্ষেত্রে 1/3 আজ যদি আপনি না পারেন যে আমার আত্মীয় স্বজন বেশি, আত্মীয় স্বজনে গরিব রয়েছে, তাহলে তাদের মাঝে আপনি বন্টন করে দিবেন। সুবহানাল্লাহ। এখন বলছে কোরবানির ক্ষেত্রে না জায়েজ যে কার্যাবলী, যে কাজগুলো করা যাবে না, লোক দেখানোর উদ্দেশ্যে কোরবানি করা যাবে না। তাইলে আমরা কোরবানি করবো আল্লাহর নৈকট্য হাসিলের জন্য, কোনো মানুষকে দেখানোর জন্য আমরা কোরবানি করব না। এরপর বলা হয়েছে ত্রুটি যুক্ত তথা অন্ধ, কানা, ল্যাংরা পশু কোরবানি করা যাবে না। যেটা একবারে দেখে না, যেটা একবারে ল্যাংরা, এরকম অন্ধ এবং কানা এবং ল্যাংরা এই পশু কোরবানি করা যাবে না। তারপরে বলা হয়েছে প্রাণ পরিপূর্ণ বের হওয়ার পূর্বে পশুর চামড়া ছড়ানো যাবে না। দেখা যায় আমরা পশুর কোরবানি করেছি, দেখা যায় আমরা এমন কষে নিয়ে এসি যে কষে বলতেছে এটা পরে আরেকটা আছে, তার দম যাওয়ার আগে, প্রাণ বাইর হওয়ার আগে সে ছোলা শুরু করে। এই কাজটা করা না যায়, সেটা করা নিষেধ করেছে আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ। এরপরে কোরবানির চামড়া বিক্রির টাকা নিজে খরচ করা, এই কাজ করা যাবে না। কোরবানির চামড়া যখন আপনি বিক্রি করে ফেলেছেন, এটা গরিবের হক, গরিবকে আপনি গরিবের হাতে হাতে পৌঁছে দিবেন। এরপরে বলা হয়েছে দ্বারহীন অস্ত্র দ্বারা কোরবানির পশু জবাই করা যাবে না। এই সমস্ত কাজগুলা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, আমরা এই কাজগুলা দেখব। এরপরে আরেকটি প্রশ্ন আসে যে মাইয়াল উরুকুল্লাতি তাজিবু আন তাকদা ফি যবাহি, যে রগগুলা জবাই করার সময় কাটা ওয়াজিব। দেখেন যে রগগুলা কাটা ওয়াজিব সেগুলো অবশ্যই কাটতে হবে। এই রগগুলা যদি আপনি ওয়াজিব তরক করেন তাহলে কোরবানি হবে না। এই রগগুলা সম্পর্কে হাদিস নববীতে বলা হয়েছে 3টি রগ। একটি রগ হচ্ছে আল হুলুকুন, যেটা বলা হয় শ্বাসনালী। তাহলে আমরা যখন কোরবানি করব এই রগ দিয়ে যেহেতু প্রাণী শ্বাস গ্রহণ করে, তাই এটাকে হুলকুম বলা হয়, মাজরিন নাফসিও বলা হয়। এই রগকে আপনি অবশ্যই পরিপূর্ণভাবে কর্তন করতে হবে। সুবহানাল্লাহ। তাইলে আরেকটি রগ হচ্ছে আল মিরাইয়্য, যে রগকে বলা খাদ্যনালী। এই খাদ্যনালী যে রগটা আমাদের যারা বেশি পশু কাটায় জবাই করে তারা অনেকে বিশেষজ্ঞ আছে, এগুলা জানে খাদ্যনালী কোনটা আর কোনটা শ্বাসনালী। এই খাদ্যনালী যে রগ দিয়ে খাদ্য গ্রহণ করে পাকস্থলীতে যায়, একে মাদরাতু আম ওয়া শারাব বলা হয়। এটাকে অবশ্যই কেটে নিতে হবে। এরপরে আরেকটি রগ বলা হয় ওয়াল জান, যেটা তথা শাহরত, রক্ত চলাচলের জন্য গলার দুই পাশে 2টি প্রধান রগ থাকে, এই রগটিকে আপনার কাটতে হবে। এটা কাটা অবশ্যই ওয়াজিব। সুবহানাল্লাহ। এই 4টি রগ যদি না কাটে, দুই পাশে 2টি গলা যে রক্তনালী চলাচল করে, এই রগগুলো কাটতে হবে, শ্বাসনালী কাটতে হবে, খাদ্যনালী কাটতে হবে। এই 4টি রগ কাটা ওয়াজিব। এই 4টি রগ না কাটলে তার কোরবানি হবে না।
এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে অসংখ্য প্রশ্ন আঙ্গিকে তিনি বলেছেন যে মা ওয়াক্তুল উযহিয়া ফাসিল বিহাইযু ইয়াকশিবুল গিযাই আনিল মাবি, কুরবানি করার সময়কাল কোনটি, এমন ভাবে সবিস্তারিত বর্ণনা করেছেন উলামায়ে কেরামগণ যে কুরবানি করব আমরা কোন সময়। এই ক্ষেত্রে অনেকগুলা মত এসেছে যে কোরবানি আমরা কোন সময় করব। সকল আলেমের ফকির ঐক্যমতে যেসব গ্রামে ঈদের নামাজ ওয়াজিব নয় সেসব গ্রামের লোকদের জন্য জিলাদের শুরু সাদি প্রকাশিত হওয়ার পূর্বে কোরবানি শুরু হয়ে যায়। কিন্তু যে সকল মসজিদে ঈদের নামাজ হয়, যে সকল এলাকাতে ঈদের নামাজ হয়, তাদেরকে অবশ্যই ইমাম আবু হানিফা ও মালিক রাহমাতুল্লাহ আলাইহির মতে কোরবানির সময় হচ্ছে তাদেরকে ঈদের নামাজ পড়ে তারপরে কোরবানি করতে হবে বলে সুবহানাল্লাহ। আর কোরবানি করার দিন হচ্ছে 10 জিলহজ থেকে 10, 11 এবং 12 এই 3 দিন। তবে সমস্ত উলামায়ে কেরামগণ বলেছেন কোন ধরনের কারণ ছাড়া কেউ যেন দ্বিতীয় তৃতীয় দিনে না যায়, প্রথম দিন কোরবানি করা এটাই সবার জন্য ওয়াজিব বলে সুবহানাল্লাহ। আর যদি কেউ না করতে পারে তাহলে তার জন্য দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন সুযোগ রয়েছে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা সময় মতো কোরবানি করব এবং কোরবানির মাসলা মাসাইলগুলো কোরআন এবং সুন্নাহ থেকে জানব। আল্লাহ তাআলা যেন আমাদের যাদের উপর কোরবানি ওয়াজিব হয়ে গেছে প্রতিটি ব্যক্তি কর্তৃক যেন কোরবানি দেওয়ার তৌফিক এনায়েত করে দেন বলে আমিন। এবং কোরবানি আমি দেওয়ার মাধ্যমে আমাদের এই পাড়া প্রতিবেশী এলাকার ভিতরে যত গরিব দুঃখী মানুষ আছে তাদেরকে যেন আমরা খাওয়ার ব্যবস্থা করতে পারি, আনন্দের ব্যবস্থা করতে পারি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক এনায়েত করে দেন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা পড়ে আসছি কাবলা জুমা 4 রাকাত আদায় করে নি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।